হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ব্লগ। আজকে বন্ধুদের সাথে একটু ঘুরতে যাব, তার জন্য গোছগাছ করতেছি। আর আমার টুপিটাও হারিয়ে গেল, সেটাও খুঁজে পেয়েছি। আমারও তোমাদের সাথে নিয়ে যাও, আমার কাছে এই টাকা আছে, এর বেশি আমার কাছে টাকা নেই। আমি তোমাদের বেশি কিছু খাওয়াতে পারবো না, যেহেতু আমি কিপ্টে ফ্রি খেতেই পছন্দ করি, তাই জন্য আমি কাউরে খাওয়াতে পারবো না। তো অবশেষে আমরা গেট থেকে বাহির হলাম। ও এখন আমাদের টার্গেট সোজা নিউ মার্কেট, খুলনা নিউ মার্কেট। ওখানে একটা ভাইরাল ফুচকা আছে, ওইটা রিভিউ দেখলাম, ওইটা খাওয়ার জন্য যাইতেছি। আসলে আমরা রিভিউ দিব না, আমরা তো ফুড ব্লগার না। তো সোজা চলে আসলাম রোডে এসে আমরা একটা অটো নিয়ে যাচ্ছি নিউ মার্কেট খুলনা। আসলে আমরা নিউ মার্কেট খাওয়ার জন্য প্রায় যাই, ওখানের কিছু রিভিউ দেখে আমাদের অনেক পছন্দ হয়, সেজন্য খাওয়ার জন্য যাই। এখন আমরা অটোতে আসি। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, জ্যামে বসতে বসতে আমাদের হাত পাও লেগে যাচ্ছিল। তো হঠাৎ আমি বললাম, তোমাদের কি গাড়িতে বসে কিছু খাওয়াই? আমার ফ্রেন্ডরা বললো, হ্যাঁ অবশ্যই, কেন নয়, তুমি আমাদেরকে অবশ্যই কিছু খাওয়াতে পারো। আমি তাদের সাথে আর কি করছিলাম, আমি কিছুই খাওয়াবো না তাদেরকে। ভাই বললো, তুমি কাজটা একদমই ঠিক করো নাই, আমার হুদাই লোক দেখাইছো। তো আমাদের এরোপ্লেনটা আবার রকেটের বেগে ছুটতে লাগলো নিউ মার্কেটের উদ্দেশ্যে। যেতে যেতে দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমরা জ্যামের থেকে ছাড়াই এসে আবার জ্যামে পড়লাম। এতে গরম আরো জ্যামে প্রচুর কষ্ট হচ্ছিল, তাও খাওয়ার জন্য বসেছিলাম। মামা আমাদের নামাই দিছিল খুলনা শিববাড়ি, সেখান থেকে হেঁটে আমাদের যাওয়ার কথা ছিল নিউ মার্কেট। শিববাড়ি আমরা যেটা খাবো এটা ছিল না, সেই জন্য আমরা হাঁটতে হাঁটতে সোজা নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা হলাম। সবাই তো হাঁটছিলই, কিন্তু আমার মনে ছিল আমি কীভাবে তাদের থেকে ফ্রি খেতে পারি, কারণ ফ্রি খাওয়াটা আমার অনেক পছন্দ। নিজের পকেটের টাকা আসলেই আমার খরচ করতে মন চায় না। হাঁটতে হাঁটতে আমাদের যেটা গন্তব্য ছিল নিউ মার্কেট চলে আসলাম। সেখানে গিয়ে আমরা এক প্লেট নাগা ফুচকা নিলাম, ওরা খাওয়া শুরু করলাম। আমার ফ্রেন্ডেরা দুইজনে নিল এক প্লেট, আমি নিয়েছিলাম এক প্লেট, কারণ আমার দুইজনে শেয়ার করে খাওয়া হয় না, কারণ আমি একটু বেশি খাই। তো সবাই খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। খাওয়ার মাঝে মাঝে আমার মনে ছিল এরপর কি খাওয়া যায়, তাদের থেকে আর কি খসানো যায়, কারণ টাকাটা তো আমার যাচ্ছে না, যাচ্ছে তাদের। আমি খাচ্ছিলাম খেতে খেতে আমার বন্ধু বললো, তুমি একা এক প্লেট খেতে পারবে না, আমাকেও কিছুটা দাও তোমার থেকে। আমার ফ্রেন্ডের প্লেটে একটাই ফুচকা ছিল, সে ভয়ে গালে চালিয়ে নিল আমরা খেয়ে ফেলবো সেই ভয়ে। তারপর আমি বললাম, ভাই চলো নেহারি খেয়ে আসি। তারপরে আমরা নেহারির দোকানে গিয়ে দাম জিজ্ঞেস করলাম, দামটা খুবই কম ছিল, স্বাদেও অনেক ভালো। একটা হুজুর বসছিল, হুজুরের রান্নাটাও জাস্ট মাশাআল্লাহ। আমরা খেয়েছিলাম অনেক ভালো, অনেক 30 টাকায় প্লেট ছিল, এবং প্লেটে অনেক কিছু 2 পিস মাংস দিছিল, খুব সুস্বাদু ছিল। আমি তাদেরকে বললাম, আমাকে আরেক প্লেট কি খাওয়ানো যায়? তারা বললো, এবার এক প্লেট খেতে হলে তুমি নিজের পকেটে হাত দাও, ওখান থেকে টাকা বের করে তুমি নিজের জন্য এক প্লেট খেতে পারো। আমি কিছু না বলে একটু হাসলাম, কারণ আমি আমার পকেটে অবশ্যই কোনোদিনও হাত দেবো না। আজ এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম, বাকি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন।